চর দখলের মতো করে নগর ভবন দখল করে এই কাজটি করেছেন। এটা বাংলাদেশের রাজনীতির জন্য খুব একটি খারাপ নজির হিসেবে দখল এবং মেয়র শপথ নিয়ে যে কার্যক্রম, আমরা এটাকে মনে করি এটা একটা রাজনৈতিক কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে না। আইন আদালতকে তোয়াক্কা না করে চর দখলের মতো করে নগর ভবন দখল করে এই কাজটি করেছেন। এটা বাংলাদেশের রাজনীতির জন্য খুব একটি খারাপ নজির হিসেবে থেকে যাবে। উনি যেভাবে আজকে নিজেকে স্বঘোষিত মেয়র দাবি করে চেয়ারে বসে গেলেন এবং নিজেকে মাননীয় মেয়র হিসেবে নিজেই সাব্যস্ত করলেন, এটা বাংলাদেশের রাজনীতির জন্য একদম খুবই একটি বাজে একটি উদাহরণ হয়ে গেল। বিএনপিকে স্পষ্ট করতে হবে আসলে তারা কি জনগণের জনমত চায় কি না। যদি তারা জনমত চায় তাহলে তারা স্থানীয় সরকার নির্বাচনের দিকে যেতে হবে। আমরা চাই যদি ইশরাক হোসেন জনপ্রিয় হয়ে থাকেন, ঢাকার নগরবাসী তাকে চেয়ে থাকে, তাহলে উনি নির্বাচনের মধ্য দিয়ে উনি মেয়র হিসেবে আসুক, উনি জনগণের জনসেবা করুক। একটি গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের একটি পায়তারা করলেন। যদি বিএনপি এরকম করতে থাকে এবং এটি বিএনপির দলীয় সিদ্ধান্তই হয়ে থাকে যে ইশরাক হোসেনের যেই কার্যকলাপ এবং যে দখলদারিত্বমূলক আচরণ, এটা যদি বিএনপির দলীয় কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, আমরা মনে করি বিএনপিকে স্পষ্ট করে বলা উচিত যে বাংলাদেশে নির্বাচন চায় না, ওনারা যে কোনো মূল্যে দখল করতে চায়। তাহলে তো আসলে বাংলাদেশ নির্বাচনের প্রয়োজন নাই। তাহলে বাংলাদেশে আমরা বলবো জনাব তারেক রহমান সাহেবকে সরকার, অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচন দরকার নাই, একটি গ্যাজেটের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়ে দেব। আর 300 আসনে এদের ফজলুর রহমান আর শামসুল দুধের মতন নেতাদেরকে, আরও যারা উদ্ভট কথাবার্তা বলতেছেন তাদেরকে সহ 300 আসনে গ্যাজেট করে দেব। 300 আসনে 300 জন এমপি। বাংলাদেশের মানুষের কোনো ভোটাধিকার আর প্রয়োজন নাই। ওনারা নিজেরা গ্যাজেট করে নিজেরাই সবাই বসে যাক, সবাই পার্লামেন্টে ঢুকে যাক। তারেক রহমান সাহেব এভাবে গ্যাজেটের মাধ্যমে উনি নিজে এসে উনি নিজে চেয়ারে বসে উনি প্রধানমন্ত্রী দাবি করে ফেলতে পারে। যদি এরকম শুরু হয় বাংলাদেশের মানুষ, তাহলে বাংলাদেশের মানুষ আমি মনে করি নির্বাচনের প্রতি আস্থা হারাবে এবং জনমতের প্রতি আস্থা হারাবে, আইন আদালতের প্রতি আস্থা হারাবে। ইশরাক সাহেব যে কাজটি করেছেন একদম চর দখলের মতো করে উনি কাজটি করেছেন। উনি বাংলাদেশের মানুষকে, নগরবাসীকে অপমানিত করেছেন। বিএনপি সবাই বলেছে এটি একটি অবৈধ নির্বাচন। তারা এই অবৈধ নির্বাচনে এখন নিজেদেরকে বৈধ মেয়র দাবি করছেন। যদি সরকার নিরপেক্ষ হয়ে থাকেন তাহলে অবিলম্বে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হোক এবং ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়া হোক, অন্যান্য সিটি কর্পোরেশন নির্বাচনগুলো দিয়ে দেওয়া হোক। তাহলে আমরা চাই যারা জনগণের প্রতিনিধিত্ব করবেন তারা জনগণের ম্যান্ডেট নিয়ে তারা তাদের আসনে বসবেন। সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে। সরকার কোনো মতে বিএনপির কাছে এখন ক্ষমতা হস্তান্তর করতে চাচ্ছে। সরকার বিএনপি যাই বলে সরকার তাই শোনে। সরকার শহীদের রক্তের সাথে প্রায় বেইমানি করছেন। সরকার জুলাই ঘোষণা, জুলাই সনদ এবং বিচারের কোনো রোডম্যাপ না দিয়ে বিএনপির চাপে, ভারতের মদতে যে বিএনপি এই আন্দোলনগুলো করছে, তারা একটি নির্বাচনের দিকে যাওয়ার পায়তারা করছেন। যেটা বলা যায় 2006 সালে যে 111 সরকার, যারা 111-এর মাধ্যমে জনগণকে তোয়াক্কা না করে ইন্ডিয়ার মদতে আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন, ঠিক আরেকটি 111 ঘটিয়ে বাংলাদেশে আবার ইন্ডিয়ার মদতে বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করতে যায়। বিএনপি বাংলাদেশে কোনো ধরনের নির্বাচন চায় না। বিএনপি চায় শুধু একটি মাত্র নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে তারা কেন্দ্র দখল করে ক্ষমতা দখল করতে পারবে। বিএনপি ছাত্র সংসদ নির্বাচন চাচ্ছে না। বিবর্তন বন্দোবস্তের কিছু রাজনৈতিক দলের মধ্যে বিএনপি সহ তাদের দলের ভিতরে এবং বাইরে এখনও ফেসিবাদী আচরণ রয়ে গিয়েছে, যার কারণে তারা দলীয় কোন দলে 130 জন খুন হয়, চর দখলের মতো করে বিভিন্ন সরকারি অফিস আদালত দখল করে, নগর ভবন দখল করে, সিটি কর্পোরেশন দখল করে। প্রশিষ্ট ফেসিবাদকে মোকাবেলা করেই জুলাই বিপ্লব পূর্ণতা পাবে এবং অসম্পূর্ণ জুলাই বিপ্লব সম্পূর্ণ হবে। জনাব তারেক রহমান যে দিন বলে সরকার সেই দিন নির্বাচন করার জন্য আগ্রহী। বিএনপির ডাকে সরকার সাড়া দিয়ে রাষ্ট্রপতির চুপ্পুকে অপসারণ করা হয় নাই। বাংলাদেশের জনগণকে অসম্মানিত করা হয়েছে। বাংলাদেশের জনগণ চেয়েছে রাষ্ট্রপতি যুবলীগ নেতা চুপ্পুর অপসারণ। শুধু বিএনপির বিরোধিতার কারণে সরকার জনগণকে অসম্মান করেছে। বিএনপি আওয়ামী লীগ বিরোধিতা, আওয়ামী লীগের নিষিদ্ধের বিরোধিতা, ছাত্রলীগ নিষিদ্ধের বিরোধিতা সব কিছু করেছে এবং বিএনপি ভারতের সুরেই কথা বলছে। দুজন ছাত্র উপদেষ্টাকে এনসিপির উপদেষ্টা বলে